আজ সকাল সকাল উঠেই না দেখি মা এই জায়গাটা লেপছে, কারণ কিছুদিন ধরে আমাদের এখানে টানা বৃষ্টি চলছিল, আর যার কারণেই মা এই জায়গাটা পুরো তাঁবু দিয়ে ঢেকে দিয়েছিল। আর ঢেকে দেওয়ার কারণে না নিচ থেকে যে কেঁচোগুলো আছে সে মাটি তুলে ফেলেছিল। মা বললো এটা যদি লেপে না দিই তাহলে ভালো লাগবে না। আর যাদের বাড়িতে মাটির জিনিস আছে বা মাটির উনুন, মাটির দেওয়াল বা শান আছে, তারা অবশ্যই জানো যে মাটির জিনিসকে লেপে রাখলে তো খুবই সুন্দর লাগে। যাই হোক, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। জানো তো, আমি বাড়িতে যখন থাকি মাকে বলি, মা যেদিন অনেক ফুল হবে সেদিন আমাকে পুজো দিতে বলবে। আর বৃষ্টির কারণে না গাছে প্রচুর ফুল ফুটছে, তাই আমি ইচ্ছাকৃতভাবেই আজকে একটু ফুল তুলতে গিয়েছিলাম। তার সঙ্গে দেখিয়ে দিই আমাদের বাড়িতে এখন কি কি অর্গ্যানিক সবজিগুলো আছে। উচ্ছে তো আছেই, তার সাথে বেগুন আছে। আমি আর মাছকে আবার মাঠেও গিয়েছিলাম। মাঠে না গেলে না আমার একদম ভাল লাগে না। দেখি যে কি সুন্দর দুটো ব্যাঙের ছাতা হয়েছে, দেখতেও কি সুন্দর লাগছে না। আজকে সকাল সকাল ওয়েদারটাও এত ভালো ছিল না, কি বলবো। কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তাই মাঠে যাওয়ার রাস্তাগুলোতে একটু একটু কাদা জল ছিল, কিন্তু তাও মাঠে গিয়েছিলাম এই লাউগুলোই মূলত তোলার জন্য। বৃষ্টির কারণে দেখো লাউগুলোর গায়ে একদম মাটি লেগে আছে। আমাদের কিছুদিন আগে বেশিরভাগ লাউগুলোই তুলে আত্মীয় স্বজনদের বাড়িতে দেওয়া হয়েছে, তাই এই কটা লাউই নতুন হয়েছে। যেহেতু বৃষ্টির আগে অনেক রোদ ছিল, তাই এই লাউগুলো না অতটা ভালো হয়নি, মানে সামনের দিকটা একটু শুকিয়ে গেছে। শুধু যে লাউ আছে তা নয়, লাউয়ের যে সুন্দর সুন্দর ডগাগুলো আছে না, সেগুলো ভীষণ ভালো। আমার মা তো শাক রান্না করে, খেতে এত ভালো লাগে না। শুধু যে লাউই আছে তাও নয়, কুমড়োও আছে আমাদের বাড়িতে। একটা কুমড়ো অনেকটাই বড় হয়ে গেছিলো, মাকে বললাম চলো কেটে নিই, না হলে পোকা হয়ে যেতে পারে। এটাই যদিও প্রথম এই গাছের কুমড়ো, তাই মাকে বললাম চলো কেটে নিই। এই আম গাছটা যদিও ছোট, যার কারণে হাতের নাগালে এত সুন্দর আমগুলো ধরতে পারছি। এই তিনটেই লাউ আনা হয়েছিল। আর এই দেখো কুমড়ো, পাট শাক আর লাউ আজকে আমরা মাঠ থেকে তুলেছি।